বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো। ভয়াবহ সেই দিনগুলো পেরিয়ে মহানন্দের ৩৬শে জুলাই দিগন্তে যেন নতুন সূর্য। আজ সেই দিন ৫ আগস্ট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আলোচিত দিন। দীর্ঘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে সেদিন বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। উত্তাল রাজপথে লাখো মানুষের ঢলের সঙ্গে উপস্থিত ছিলেন ছবিজ অঙ্গনের অনেক তারকারা। ২ বছর পর সেই দিনের স্মৃতি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, নির্মাতা প্রযোজক রেদওয়ান রনি এবং সঙ্গীতশিল্পী তাশরিফ খান। জাকিয়া বারী মম বলেন, ছাত্র জনতার মৃত্যুর দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তার ভাষায়, স্বাধীন দেশে আন্দোলন হতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নিজের দেশের মানুষের প্রাণহানি কখনোই কাম্য নয়। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের মতো তিনিও রাজপথে নেমেছিলেন শুধুমাত্র ছাত্রদের উপর গুলির খবর শুনে। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কাছে ৫ আগস্ট ছিল ভয় আর স্বস্তির মিশেলে এক অবিস্মরণীয় দিন। পরিবারের নিষেধ উপেক্ষা করে তিনি সকালেই রাজপথে যান। মিরপুর থেকে কালশী পর্যন্ত হাঁটতে হাঁটতে তিনি দেখেন চারদিক থেকে মানুষের স্রোত নেমে আসছে। সেনাপ্রধানের ভাষণের পর পরিস্থিতির পরিবর্তন এবং মানুষের আবেগঘন উদযাপন তার কাছে আজও জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। ছাত্র জনতা নেমেছিল পথে বিদ্রোহী স্লোগানে। অন্যদিকে সঙ্গীতশিল্পী তাশরিফ খান জানান, সেদিন ভোরেই তিনি সামাজিক মাধ্যমে মানুষকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন। পরে মিরপুরে গিয়ে তিনি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পাশাপাশি গুলিবিদ্ধ এক তরুণকে নিজের চোখে দেখেন। দিন জুড়ে আসা আতঙ্ক, গুজব আর বিজয়ের অনুভূতি সব মিলিয়ে ৫ আগস্ট তার কাছে ইতিহাসের এক গভীর ও স্মরণীয় অধ্যায় হয়ে আছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে কার্যক্রম পরিচালনা করবে। নির্মাতা প্রযোজক রেদওয়ান রনিও তার স্মৃতি প্রকাশ করেছেন। দেশে যে পরিস্থিতি ছিল তাতে তাদের আসলে ঘরে বসে থাকার কোনো উপায় ছিল না। তিনি বলেন, আমরা যারা সাংস্কৃতিক কর্মী, আমরা তো কাজ করি মানুষের জন্যই। এত লোকের মৃত্যু, সবকিছু মিলেই আমরা ঘরে বসে থাকতে পারিনি। এই আন্দোলনের মধ্যে বিভিন্ন ধাপে জড়িত হয়ে যাই এবং পরবর্তীতে যখন ৫ আগস্টে আমরা ঘোষণাটা শুনি টেলিভিশনে, তখনই রাস্তায় নেমে পড়ি। সবার মনে একই উল্লাস, এটা দেখা অথবা এটা ফিল করা অথবা এই অনুভূতিটার ভেতর দিয়ে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সেদিন। শিলা ইসলাম, গ্রিন টিভি ডিজিটাল।